আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ফ্রিজের অবস্থা কিরকম জাস্ট দেখুন। এটা হচ্ছে আমার নতুন বাসা। তো যারা আগে ছিল তারা কিরকম করে গিয়েছে বাসাটা আপনাদেরকে জাস্ট একটু আমি দেখাই ক্লিন করার আগে। তো এই যে আপনার ওয়ার্ড্রফ, এরপরে আলমারি সব কিছু ওরা রেখে চলে গিয়েছে। এমনকি এগুলো ভালো না, সব কিছু ভাঙা। তো লাইক ফ্লোরের অবস্থা কিরকম ময়লা হয়ে রয়েছে আপনারা দেখুন। ওরা কিভাবে এখানে, যারা আগে ছিল তারা দুই বেবি নিয়ে এখানে ছিল। লাইক একটার 4 বছর আর একটার মনে হয় 6 বছর এরকম বয়সের বেবি দেখছিলাম আমি। ওরা বেডরুমের ভিতরে কি অবস্থা করে রেখেছে। ওরা লাইক এগুলো লাইক গার্বেজ করার মনে হয় যে ওরা সময় পায়নি। সো ওরা এখানে কিভাবে ছিল জাস্ট এটাই আমি ভাবতেছি। এত নোংরা, তো অপরিষ্কারভাবে বাচ্চারাও তো অসুস্থ হয়ে যায় এরকমভাবে যদি থাকে। আমি বাসাটা কিভাবে ক্লিন করি বা কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। তো এই যে ফ্রিজের অবস্থা এত বেশি নোংরা হয়েছিল, লাইক হুশ পড়ে গিয়েছে। লাইক ওরা কিভাবে খাওয়া দাওয়া করছে। ওরা 31 তারিখ পর্যন্ত এখানে ছিল, আজকে 1 তারিখ। তো 1 তারিখের সকালে ওরা আমাদেরকে চাবি দিয়েছে। তো আমি মোটামুটি ক্লিন করে রেখেছি। তো পরে এসে আবারও সুন্দর করে পুরো বাসা